ডিমের জালি কাবাব বানানোর পর তো লিটারেলি আমার বাসায় কাটাকাটি লেগে গিয়েছিল। কাউকে বিশ্বাসই করাতে পারলাম না এই জালি কাবাবগুলো শুধু ডিম দিয়ে তৈরি। খেতে নাকি একদম মাংসের কাবাবের মতো। ডিমের জালি কাবাব শুনে কি আপনিও একটু অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। আজকে আপনাদেরকে পানির মতো সহজ পদ্ধতিতে এই যে ডিমের জালি কাবাবটি তৈরি করে দেখাবো। আমরা তো সবসময় মাংসের জালি কাবাব খেয়েছি। এটা কিন্তু মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে, আর খরচও কিন্তু অনেক কম হবে। মেহমান আসলে ঝটপট বানিয়ে দিতে পারেন এই ডিমের অসম্ভব মজাদার জালি কাবাবটি। জালি কাবাব তৈরি করার জন্য আমি এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর এখন ডিম থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। ডিম থেকে কুসুমটা আলাদা করার পর এখন হচ্ছে ডিমটাকে ছোট ছোট স্লাইস করে কেটে নিব। আর আপনারা হচ্ছে এখানে চাইলে ডিমটাকে গ্রেট করেও নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় ডিমটা দাঁতের নিচে পড়লে খেতেও যেমন ভালো হয়, দেখতেও অনেক বেশি সুন্দর হয়। এরপর এখানে হচ্ছে মিডিয়াম সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুটাকে হচ্ছে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আপনারা মাস্ট বি আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। এরপর একটা মিক্সিং বলে নিয়ে নিলাম হচ্ছে আগে থেকে গ্রেট করা আলু এবং হচ্ছে আগে থেকে কেটে রাখা সেই ডিমগুলো। এবার হচ্ছে যে ডিমের কুসুমটা আমরা আলাদা করে রেখেছিলাম, ওই কুসুমটা আমরা এখানে মিক্স করে দিলাম। এরপর এখানে দিয়ে দিব হচ্ছে ছোট ছোট সাইজের 2টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে হচ্ছে খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে কাঁচামরিচ, তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। আমি এখানে 3টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দেবো হচ্ছে 1/2 চামচের মতো মরিচের গুঁড়া। তবে আমার কাছে মনে হয় এই কাবাবটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তাই আমি এখানে 2 ধরনের মরিচ ইউজ করলাম। এরপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে 1/4 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। আপনারা অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে হচ্ছে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ বেসন, ভেজে রাখা বেসন, যেটা আপনারা হচ্ছে অল্প একটু ভেজে নেবেন, তাহলে হচ্ছে কাবাবটা অনেক বেশি মজা হবে। এরপর দিয়ে দিলাম হচ্ছে আতপ চালের গুঁড়ো 1 চা চামচ। এরপর এবার হচ্ছে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আলুটা হচ্ছে আমাদের এখানে বাইন্ডিং তৈরি করবে, মানে খুব সুন্দর আঠালো একটা ভাব তৈরি হবে। এতে হচ্ছে আমাদের কাবাবটা অনেক সুন্দরভাবে তৈরি হবে, আর ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এরপর হচ্ছে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার হচ্ছে আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো সাইজের এই কাবাবটা তৈরি করতে পারেন। এই কাবাবটা পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে আমার মনে হয়, কারণ এটা খেতে যেমন টেস্টি হয়, বানাতেও খুবই ইজি। যে কখনোই রান্না করে যায়নি বা নতুন রাঁধুনি যারা আছে তারাও অনায়াসে এই কাবাবটা তৈরি করতে পারবেন। তা আমি হচ্ছে আজকে গোল গোল করে বানিয়ে নিলাম, আর দেখুন কাবাবটা দেখতেই কতটা বেশি সুন্দর হয়েছে, তাই না? আপনারা যদি চান তাহলে ডিমটাকে হচ্ছে এভাবে করে দিবেন, তাহলে কাবাবটা দেখতে অনেক বেশি কিউট হবে। তো যাই হোক, এদিকটা হচ্ছে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম লবণ দিয়ে। এরপর হচ্ছে আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম। এবার হচ্ছে একটা করে আমি কাবাব নিচ্ছি এবং ডিমের ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার সবগুলো কাবাব দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উপর দিয়ে জালি ক্রিয়েট করে নিচ্ছি। আর আপনারা দেখুন আমি জালিটা কিভাবে ক্রিয়েট করছি। তো ডিম তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য হচ্ছে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে এই কাজটা করবেন, না হলে হচ্ছে ডিমটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তো আমি এখানে হচ্ছে আপনাদেরকে 3 রকমভাবে জালি ক্রিয়েট করে দেখাবো। আপনাদের কাছে যেটা সবথেকে সহজ মনে হয় আপনারা এটা দিয়ে করতে পারেন। তো আমি হচ্ছে প্রথমে চামচ দিয়ে দেখালাম, এবার হচ্ছে একটা পলি ব্যাগের মধ্যে আমি ডিম নিয়ে এরপর হচ্ছে জালি জালি ক্রিয়েট করে নিলাম। এরপর দেখুন যদি এত কিছু আপনাদের ভালো না লাগে তাহলে হচ্ছে আমি একটা হাত দিয়ে মানে আঙুলের সাহায্যে আপনি উপর থেকে জালি ক্রিয়েট করে নিতে পারেন। আর এই তো দেখুন আমার জালি কাবাবটা দেখতেই কতটা বেশি ইয়াম্মি হয়েছে, তাই না? তো জালি কাবাবটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা কিন্তু মাস্ট বি এই রমাদানের মধ্যে ট্রাই করবেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।